Hello everyone. তোমরা মনে হয় এই টপিকটা আসলে পড়ো নাই। আমি তোমাদেরকে কোন একটা উইকে পড়াইছিলাম এটা, অনুপস্থিত ছিলাম। আচ্ছা, যাই হোক, আমি আবার রিপিট করতেছি। দেখো, অটোমেটিক টপিক ডিসকভারি উইথ ল্যাটেন্ট রিচলেট অ্যালোকেশন, এটা একটা টপিক ডিসকভারির অ্যালগোরিদম। ল্যাটেন্ট রিচলেট অ্যালগোরিদম যেটা অ্যালোকেশন, তো এটার একটা ম্যাথ আছে, আর থিওরি তো আমি বুঝাই দিব এখন। দেখো, মনে করো হচ্ছে আমরা এখানে ডেটা সেটটা দেখলাম, ধরো Egypt's the hub remains a secret paradise for adventurous travelers. With nowhere to go, she finally took the time to learn a musical instrument. তো এখানে যদি হচ্ছে আমরা প্রত্যেকটা সেন্টেন্স দেখি, দেখবা হচ্ছে আহ সেন্টেন্স গুলাতে যে ওয়ার্ড গুলা আছে না, সেগুলো একটু ডিফারেন্ট। মানে হচ্ছে ধরো, সাপোজ এটা যেটা বললাম, প্রথম যে সেন্টেন্সটা এজিপস, এজিপস, হ্যাঁ, এরপরে মনে করলা যে ট্রাভেলার্স। এই দুটো ওয়ার্ড কিন্তু দুটো ভিন্ন জিনিস। এজিপস হচ্ছে একটা কান্ট্রির নাম, আর ট্রাভেলার্স মানে কি, ধরো ভ্রমণ পিপাসু বা পার্সন। আর ইজিপ্ট হচ্ছে কি, কান্ট্রি। তাহলে দেখো, দুটো ভিন্ন টপিক না? ইজিপ্টকে আমরা কান্ট্রি বুঝাচ্ছি, আর ট্রাভেলার্স কে আমরা পার্সনস বুঝাচ্ছি। এটাই হচ্ছে আসলে টপিক মডেল। আমরা ইজিপ্টকে কোন টপিকের আন্ডারে দিব? কাউন্টারি টপিকের আন্ডারে দিব। আর ট্রাভেলার্স কে হচ্ছে পার্সন টপিকের আন্ডারে। সো এটাই হচ্ছে আমাদের কাজ আসলে। হ্যাঁ, তাহলে দেখো এখানে প্রত্যেকটা সেন্টেন্সে যদি আমরা ম্যানুয়ালি অ্যাসাইন করতে যাই, তাহলে কিন্তু আমাদের অনেক সময় লাগবে, তাই না? সো দ্যাটস আ প্রবলেম। আমাদের এই প্রবলেমটা থেকে পরিত্রাণের উপায়টা হচ্ছে ওই ডিরিচলেট অ্যালগোরিদম, বুঝছো? দেখো, আর টপিক এ হচ্ছে ট্রাভেল, টপিক বি মনে করো যে মিউজিক। তাহলে হচ্ছে আমরা যদি টপিক এ, তাহলে দেখা যায় ট্রাভেল রিলেটেড সেন্টেন্স হচ্ছে টপিকে, সরি, সেন্টেন্স ওয়ানটা। আবার মনে করি হচ্ছে আমি যদি সেন্টেন্স টুটা দেখি, নো হ্যাড টু গো, শি ফাইনালি টুক টাইম টু লার্ন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, দেখবা হচ্ছে এটা আবার টপিক বি এর আন্ডারে পড়ে, মানে মিউজিকের আন্ডারে পড়ে। দেখো, এখন আমরা সেন্টেন্স, মানে আমরা যদি এটা পুরোটাকেও যদি একটা সেন্টেন্স তৈরি, মানে ইজিপ্ট তাহা, তারপর হচ্ছে উই নিউ হ্যাড টু গো, ভিজিট টু বুদাপেস্ট, নো ওয়ান কুড, এরপর লাস্টের যে সেন্টেন্সটা সেটা, আমরা যদি সবগুলাকে চিন্তা করি এবং আমরা মনে করি হচ্ছে, ধরো এই ডকুমেন্টে আমাদের দুইটা টপিক আছে, একটা হচ্ছে ট্রাভেল আর একটা হচ্ছে মিউজিক। তাহলে আমরা বলতে পারি প্রথম সেন্টেন্সটা পুরোটাই হচ্ছে একটা কি, ট্রাভেল রিলেটেড সেন্টেন্স। আবার টপিক বি হচ্ছে পুরোটাই একটা মিউজিক রিলেটেড সেন্টেন্স। আবার টপিক সেন্টেন্স থ্রিটা হচ্ছে টপিক এ, ট্রাভেল রিলেটেড সেন্টেন্স। তো এটাই আর কি। এটাই হচ্ছে আসলে টপিক মডেল। হুম, আশা করি বুঝতে পারছো। এবং লাস্টের সেন্টেন্সে কিন্তু দুইটা টপিকই আছে। তোমার ভিজিটার্স যেটা, সেটা দিয়ে ট্রাভেল বুঝায়। আবার মিউজিক যে ওয়ার্ড গুলা, সেগুলো দিয়ে হচ্ছে মিউজিক টপিক বি কে বোঝায় আর কি। তাহলে 60-40, এটাই। তাহলে এইটাই হচ্ছে আমাদেরকে বের করতে হবে ডিরিচলেট অ্যালগোরিদম দিয়ে। তো এগুলা সেম কথাবার্তা, আমরা এগুলা মনে করো আমাদের ডকুমেন্ট আছে এম সংখ্যক, এবং এম সংখ্যক ডকুমেন্টের মধ্যে এন টা ওয়ার্ড আছে, এবং ওই ওয়ার্ডের থেকে একটা ওই সকল ওয়ার্ড থেকে আমরা একটা ওয়ার্ড বেছে নিলাম। এগুলা তোমাদের বোঝানোর জন্য আর কি, এগুলো ইম্পর্টেন্ট না আসলে। হ্যাঁ, স্কিপ করলাম এই জন্য। সাপোজ আসলে একটু স্কিপ করে যায় এগুলা। আম, আমাদের মেইন ম্যাথে চলে যায়। এগুলো তোমাদের না দেখলে হবে, স্কিপ করলে হবে। এই যেটা সিজি, এটাই। তাহলে তোমাদের প্রশ্ন কিন্তু এরকম থাকবে, হ্যাঁ,
এরকম একটা বাম পাশের মতো একটা আমাকে ডকুমেন্ট দিয়ে দিবে এবং বলবে টপিক 1, টপিক 2, টপিক 3, তিনটা টপিক থাকবে। আচ্ছা, আমি ম্যাথটা একটু তোমাদের করাই দিচ্ছি, একটা রিয়েল ডেটা সেট, এটা খুবই হাবি জাবি, মানে একটু হাই লেভেল ভিউতে আর কি। আমি তোমাদেরকে এটা একটু ছোট একটা ডেটা সেট দিয়ে বুঝাবো। আচ্ছা, হোক, তোমরা জাস্ট থিওরিটা আমি তোমাদেরকে পড়াই দিচ্ছি আর কি। মনে করো এখানে আহ যে ওয়ার্ড গুলো আছে সেই সকল ওয়ার্ড থেকে আমরা যে কালার করা যে ওয়ার্ড গুলো সেগুলোকে আমরা বেছে নিলাম, হ্যাঁ? মনে করো পাইথন ল্যাঙ্গুয়েজ, তারপর হচ্ছে আবার পাইথন রাউন্ড, এগুলো হচ্ছে মনে করো যে টপিক 1, মানে T1 এ পড়বে। তারপর পার্পল কালার, পুরো ব্লু কালার, এগুলা হচ্ছে টপিক আর কি, হ্যাঁ? এগুলো কিভাবে করে আমরা দেখব, এটা হচ্ছে প্রথম স্টেপটা। র্যান্ডমলি প্রত্যেকটা ওয়ার্ডকে টপিক অ্যাসাইন করবে। হুম। এরপর এই ম্যাট্রিক্স গুলা কিভাবে বের করে সেটা আমি একটা ম্যাপে দিয়ে দেখাবো। ওকে, আমাদের যে জিনিসটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে এই ভিডিও, এই 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 সূত্রটা বোঝা, কেমন? আচ্ছা, প্রথম যে এনডিকে, এটা আসলে কি? এটা হচ্ছে ডকুমেন্ট, ওই ডকুমেন্টে একটা পার্টিকুলার টপিকে কয়টা ওয়ার্ড আছে। হুম, কি বললাম? ধরো আমরা যদি হচ্ছে বা এই এটার কথা চিন্তা করি, তাহলে দেখো 1 নাম্বার ডকুমেন্টে এবং 1 নাম্বার টপিকে ওয়ার্ড সংখ্যা হচ্ছে 2, তাহলে এখানে 2 বসবে। আমাকে আলফা দেওয়া থাকবে, হাইপার প্যারামিটার, এটা নিয়ে টেনশন করার দরকার নাই। আর এই নাম্বারটা হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়ার্ডস ইন দ্যাট ডকুমেন্ট। বুঝাইতে পারছি কথাটা? তাহলে এখানে দেখো 2 2 4, এই নাম্বারটা হবে 4, মানে D1 এর টোটাল ওয়ার্ড সংখ্যা হবে হচ্ছে 4। তোমাদের ভয় পাওয়ার কোনো কারণ নেই, আমি তোমাদেরকে একটা ম্যাথ অলরেডি করে রাখছি, আমি বুঝাচ্ছি, জাস্ট আমাদের থিওরিটা এখন বুঝাচ্ছি আর কি, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে, এটা আমরা পেয়ে যাবো, আমাদের ম্যাপেই থাকবে। এই জিনিসটা মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা ওই ডকুমেন্টের টোটাল ওয়ার্ড সংখ্যা। এটা এখান থেকে হয়তো হাবিজাবি লাগতেছে, কিন্তু আমি যে ম্যাথটা করাবো সেখানে একদম ফুল ডিটেইলড ভিউ আছে আর কি, আর আলফা তোমাদেরকে দেয়া থাকে। ওকে, আরেকটা আছে, সেটা হচ্ছে এই এটা, এটা তো আমরা এখন দেখলাম। এটা হচ্ছে, মনে করো আমরা আহ যে ওয়ার্ডটাকে টপিক দিতে চাচ্ছি, তাই সে ওয়ার্ডটা ওই টপিকে কতবার অকার করছে, সে নাম্বারটা হচ্ছে এটা। ঠিক আছে? আর এটা হচ্ছে ওই টপিকে ওয়ার্ড সংখ্যা। আমি এই 4টা জিনিস খুব ইম্পর্টেন্ট, এবং এই 4টা জিনিস আমরা ম্যাথের মাধ্যমে করলেই বুঝতে পারবো, এখানে খুবই হাবিজাবি লাগবে। তাহলে আমাদের সূত্র কয়টা? 2টা। হ্যাঁ, থিটা ডি আর হচ্ছে ফাই কে। ওকে, এটাই হচ্ছে আমাদের পুরো স্লাইডটা টপিক মডেলিং এ। আশা করি তোমরা টপিক মডেলিং এ যে থিওরিটা সেটা বুঝতে পারছো। এখন আমি ম্যাথ চলে যাবো। এটাই হচ্ছে আমাদের সেই ম্যাথটা। দেখো কত সহজ আসলে এই ম্যাথটা। এবং আমি যে এতক্ষণ আহ, যে জটিল একটা জিনিস বুঝাইলাম না, সেটা আরো কত সহজ, হ্যাঁ? এটা হচ্ছে আমাদের কর্পাস। তাহলে এই যে ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, ডকুমেন্ট 3, ডকুমেন্টের কথা বলতেছিলাম না, সেই ডকুমেন্ট গুলো, এগুলা হচ্ছে আসলে প্রত্যেকটা সেন্টেন্স। মনে করো ডকুমেন্ট 1 আমাদের 3টা ওয়ার্ড আছে, অ্যাপল, ব্যানানা, অ্যাপল। মনে করো ডকুমেন্ট 2 তে 3টা ওয়ার্ড আছে, ব্যানানা অরেঞ্জ। কিভাবে ডকুমেন্ট 3টা হচ্ছে টোটাল 5টা ওয়ার্ড। তাহলে আমাদের যে ইউনিক ভোকাবুলারি লিস্ট হবে সেটা হচ্ছে এটা।
অ্যাপল, ব্যানানা, অরেঞ্জ, গ্রেপ, ম্যাঙ্গো এন্ড লেমন। হ্যাঁ। আচ্ছা, মনে করো তোমাদের টপিক হচ্ছে দুটো, টপিক 0 এবং টপিক 1। বুঝতে পারছো? প্যারামিটার সুইচ আলফার কথা বললাম এবং বিটার কথা বললাম, এগুলো তোমাদেরকে দেয়া থাকবে পরীক্ষায়। আলফা হচ্ছে 0.1 আর বিটা হচ্ছে 1। তাহলে প্রথম স্টেপ হচ্ছে ইনিশিয়ালাইজেশন। কি বললাম? প্রত্যেকটি ডকুমেন্ট গুলো আছে না, ডকুমেন্ট 1, ডকুমেন্ট 2, ডকুমেন্ট 3, এগুলা হচ্ছে তোমাদের ওয়ার্ড গুলাকে টপিকের আন্ডারে অ্যাসাইন করতে হবে। মনে করো আমি অ্যাপলকে হচ্ছে টপিক 0-তে অ্যাসাইন করলাম, ব্যানানাকে টপিক 1-এ অ্যাসাইন করলাম, আবার অ্যাপলকে টপিক 0-তে অ্যাসাইন করলাম। কেমন? আচ্ছা, ব্যানানা তাহলে টপিক 1, অরেঞ্জ মনে করো টপিক 1, অরেঞ্জ মনে করো টপিক, না সরি, মনে করো অরেঞ্জ টপিক 0 দিলাম, আবার অরেঞ্জ টপিক 0 দিলাম সাপোজ। হ্যাঁ, এটা র্যান্ডম, এটা তুমি নিজের ইচ্ছা মতো করতে পারো, ইট ডাজন্ট ম্যাটার। বুঝতে পারছো? তবে একটু মনে রাখবে যে একটু ডিস্ট্রিবিউশনটা যাতে ঠিক হয় আর কি। যেমন ডকুমেন্ট 1-এর তুমি সবগুলাকে টপিক 0-র আন্ডারে ফালাই দিলা, আবার ডকুমেন্ট 2-এর যে ওয়ার্ড গুলা আছে সেগুলাকে তুমি সবগুলাকে হচ্ছে টপিক 1-এর আন্ডারে ফালাই দিলা, আবার একইভাবে ডকুমেন্ট 3-তে যে ওয়ার্ড গুলা আছে সেগুলাকে তুমি টপিক 0-এর আন্ডারে ফালাই দিলা। এটা হবে না কিন্তু, হ্যাঁ, ইউনিক ডিস্ট্রিবিউশনটা রাখতে হবে। তাহলে তুমি র্যান্ডমলি অ্যাসাইন করো, বাট কিপ ইট ইন ইউর মাইন্ড দ্যাট তোমাকে একটু ডিস্ট্রিবিউশনটা ইউনিফর্ম হতে করতে হবে, হ্যাঁ। ওকে, দেখো আমি কিভাবে ডিস্ট্রিবিউট করলাম। ইচ ওয়াজ ইজ র্যান্ডমলি অ্যাসাইন্ড টু টপিক ইকুয়াল টু 0, টপিক 1। The initial topic assignments are অ্যাপল কে মনে করো আমি টপিক 0 দিলাম, ব্যানানাকে টপিক 1, অ্যাপল কে আবার টপিক 1। সাপোজ তুমি আবার বলতে পারো, স্যার আপনি অ্যাপল কে টপিক 0 দিলেন, আবার অ্যাপল কে টপিক 1 দিলেন, ওই যে বললাম না ইউনিক ডিস্ট্রিবিউশন। তো আমি যদি আবার 0 দিতাম তাহলে হচ্ছে একটু ডিফারেন্ট হয়ে যেত আর কি। যাই হোক, এটা কথার কথা, তুমি তোমার মতো করে দিতে পারো। তাহলে দেখো আমি যদি আবার র্যান্ডমলি সবগুলাকে আমি কি করে ডিস্ট্রিবিউট করে নেব। এটা হচ্ছে স্টেপ 1। স্টেপ 2 হচ্ছে কাউন্ট ম্যাট্রিক্স, এটা খুব ইম্পর্টেন্ট। এটাকে কি একটু ঠান্ডা মাথায় বের করতে হবে। দেখো প্রথম এখানে দুইটা ম্যাট্রিক্স বের করতে হবে। একটা হচ্ছে এনডিকে, এটার নাম ডকুমেন্ট টপিক। তাহলে বাম পাশে থাকবে হচ্ছে ডকুমেন্ট, আর মানে রোতে আর কি, আর কলামে থাকবে হচ্ছে তোমার টপিক। তাহলে একটু তোমাদেরকে একটা কাজ দিই, সেটা হচ্ছে বলো তো তাহলে রো কয়টা হবে আর কলাম কয়টা হবে? মানে এখানে এই যে টি কয়টা হবে আর কে কয়টা হবে? টি হবে হচ্ছে 3, যেহেতু আমাদের ডকুমেন্টের সংখ্যা হচ্ছে 3। আর কে হচ্ছে কত? 2, কারণ টপিক হচ্ছে দুইটা। তাহলে আমাদের ম্যাট্রিক্সটা হবে, আমি যদি ভুল করে না থাকি, 3/2। মানে 3টা রো থাকবে, 2টা কলাম থাকবে। দেখো ঠিক হয়েছে কিনা? ঠিক আছে না? দেখো রো হচ্ছে 3টা আর কলাম হচ্ছে 2টা। হুম? আচ্ছা, এটার মানে কি? এটা মানে হচ্ছে ডকুমেন্ট 1-এ টপিক 0 আছে কয়টা? টপিক 0 আছে হচ্ছে 1। আর ডকুমেন্ট 1-এ টপিক 1 আছে কয়বার? 2বার। দেখো ঠিক আছে কিনা? এই যে ডকুমেন্ট 1-এ টপিক 0 আছে কয়বার? একবার। এই যে একবার, আর নাই। টপিক 1 আছে কয়বার? 2বার। এই যে 2। তাহলে 0, টপিক 0 আছে একবার, টপিক 1 আছে হচ্ছে 2বার। দ্যাটস ওয়াই এখানে 1 আর 2 বসছে। হুম, 1 2 একইভাবে ডকুমেন্ট 2 এর জন্য বের করবা, একইভাবে ডকুমেন্ট 3 এর জন্য বের করবা। ঠিক আছে? ওকে, এটা 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 গেল হচ্ছে 1 নাম্বার ম্যাট্রিক্স, যেটাকে হ্যান্ডিকে বলা হয় ডকুমেন্ট টপিক ম্যাট্রিক্স। আরেকটা হচ্ছে টপিক কাউন্ট, টপিক ওয়ার্ড কাউন্ট ম্যাট্রিক্স। তাহলে বুঝেই গেছো, রোতে কি থাকবে? টপিক থাকবে, আর কলামে থাকবে হচ্ছে ওয়ার্ড। তাহলে দেখো আমাদের টোটাল ওয়ার্ড আছে কয়টা? টোটাল ওয়ার্ড মানে যেটা বুঝাচ্ছি সেটা হচ্ছে ইউনিক ওয়ার্ড। টোটাল ইউনিক ওয়ার্ড আছে হচ্ছে 6টা, আর আমাদের টপিক আছে হচ্ছে 2টা। দ্যাট মিনস আমাদের 2টা রো হবে আর 6টা কলাম হবে। আর এই যে টপিক হবে হচ্ছে 2টা, ওয়ার্ড হবে হচ্ছে 6টা। 1 2 3 4 5 6
আর টপিক হচ্ছে দুটা, 0 1, মানে রাইট। আচ্ছা দেখো, টপিক জিরোতে অ্যাপল কয়বার আছে? একবার। টপিক জিরোতে ব্যানানা কয়বার আছে? একবার। আবার দেখবা টপিক জিরোতে গ্রিপ একবারও নেই। এগুলো কিন্তু তুমি হচ্ছে এইটা থেকে বের করতে পারবে, এই যে এই জায়গাটা থেকে বের করতে পারবে। হুম। হুম, এটা খুব সহজ একটা জিনিস, জাস্ট এখানে বসাই দিলে আর কি। এখান থেকে এই এই ম্যাট্রিক্সটা তৈরি করা যায় খুব ইজিলি, রাইট। আচ্ছা, এবার ফাইনালি আমাদেরকে যেটা বের করতে হবে সেটা এন কে, মানে তোমার টপিক জিরোতে কয়টা ওয়ার্ড আছে টোটাল? 1 2 3 আর 2 3, টোটাল হচ্ছে 6, আর নিচে হচ্ছে 5। 1 2 3, 3 এ 2 5, টোটাল 6/5। কেমন? এখন আসে হচ্ছে সিজিএস, যেটা আসলে আমাদের ব্রিজ ল্যাটার বলবো আর কি, কলাপসড গিভস সাম্পলিং। তাহলে দেখো, আমরা কোন ওয়ার্ডটার জন্য বের করবো? সাপোজ মনে করো আমরা ম্যাঙ্গো টপিকটা বের করতে চাচ্ছি। কেমন? ম্যাঙ্গো টপিকটা আমরা বের করতে চাই। তো দেখো তো, ম্যাঙ্গোর কোন টপিকে অ্যাসাইন করা? কারেন্ট টপিক হচ্ছে টপিক 0। বুঝতে পারছো? টপিক 0। এখন তুমি বলতে পারো যে স্যার, এটা তো টপিক 0 হতে পারে, টপিক 1ও হতে পারে, তুমি যে কোনো একটা চুজ করবে। মনে করো হচ্ছে তুমি, তোমার কিন্তু স্পেসিফিকলি বলে দিতে হবে যে মানে এটা কি টপিক 0 নাকি টপিক 1। মনে করো তুমি বললা যে না, আমি টপিক 0 না, আমি ম্যাঙ্গোকে আমি টপিক 1 দিব, দিলাম, দাও, সমস্যা কি? কোনো প্রবলেম নেই। কেমন? তাহলে মনে করলাম আমরা এটা টপিক 0-র একটা ওয়ার্ড, ম্যাঙ্গো। একটু দেখি তাহলে আছে কিনা। এই যে দেখো, এই যে দেখো, টপিক 0, ম্যাঙ্গো, টপিক 0। কেমন? এই জন্য আমরা ইনিশিয়ালি বললাম যে এটা কি টপিক 0। তুমি চাইলে কিন্তু এটা টপিক 1ও বলতে পারো, সেক্ষেত্রে তোমার ক্যালকুলেশন একটু ভুল আসবে আর কি। নো প্রবলেম, সমস্যা নেই, তোমার ম্যাথ ঠিক থাকলে হলো। আচ্ছা, তাহলে যেহেতু আমরা ম্যাঙ্গোকে টপিক 0 ধরে নিলাম, তাহলে তোমাকে একটা কাজ করতে হবে, সেগুলো হচ্ছে উপরের সবগুলাকে টপিক 0 যেটা, সেটা থেকে ম্যাঙ্গোর যে কলামটা, সেটা এক বিয়োগ দিতে হবে, মানে এই সংখ্যাটা এক করে বিয়োগ যাবে। বুঝতে পারছো? এটা হচ্ছে এখানে যে ডিক্রিজ কাউন্টস ফর ম্যাঙ্গো ইন টপিক 0, মানে তুমি টপিক 0 থেকে এক সরাই দিবে। হুম, তাহলে দেখো, যদি আমি সরাই দেই তাহলে দেখো এটা কত হয়ে যাবে? 1 হয়ে যাবে। ওকে, যেহেতু আমরা ডকুমেন্টারির জন্য বের করতেছি, হ্যাঁ, মানে ম্যাঙ্গো আমাদের ডকুমেন্টারিতে ছিল আর কি। তাহলে টপিক 0 থেকে যেহেতু একটা ওয়ার্ড কমায় ফেলতেছি, মানে ম্যাঙ্গোকে আমরা বাদ দিয়ে দিচ্ছি, সেহেতু এখানে 3 থেকে 1 হয়ে যায়, আর 3 থেকে 1 বিয়োগ করলে 2 হয়ে যায়। বুঝতে পারছো? মানে এটাই, এটাই পরিবর্তন, এই দুইটা ম্যাট্রিক্সে পরিবর্তন আসবে, এবং এটা তো আলটিমেটলি আসবে, এটা 5 হয়ে যাবে। Okay? তাহলে এতটুকু কি বোঝা গেছে? আমি যে টপিকটাই চুজ করব এই ওয়ার্ডের জন্য, সেটা থেকে এক করে বিয়োগ দিব সবগুলাতে। বুঝাতে পারছি? ওকে, তাহলে যেটা আমাদের নতুন এনডিকে এবং এনকে ডাব্লিউ হয়, সেটা হচ্ছে এটা। দেখো, এখানে 3 ছিল, এখন 2 হয়ে গেছে, এখানে 2 ছিল, এখন 1 হয়ে গেছে। এখন যেটা, সেটা হচ্ছে ওই যে মনে আছে আমাদের বিশাল একটা ক্যালকুলেশন ছিল, সেটা হচ্ছে এটা। হুম, এটা হচ্ছে আমাকে বের করতে হবে। হুম, এটাকে বলা হয় হচ্ছে, আমার ওয়ার্ডটা ডকুমেন্ট 3-তে টপিক 0-র আন্ডারে পড়বে, তার প্রবাবিলিটি কত। তাহলে কোন ওয়ার্ডটা? ম্যাঙ্গো ওয়ার্ডটা কোন ডকুমেন্টের জন্য বের করতেছি আমরা? ডকুমেন্ট 3-র জন্য। এবং তোমরা আমাকে আরেকটা প্রশ্ন করতে পারো, সেটা হচ্ছে কেন ডকুমেন্ট 3, কেন ম্যাঙ্গো? ইটস আপ টু ইউ, তুমি যে কোনো কিছু ধরতে পারো, তোমার পরীক্ষায় কিন্তু দেওয়া থাকবে এটা। হুম,
বা পরীক্ষায় দেয়া না থাকলে তুমি যে কোনো একটা ওয়ার্ড ধরতে পারো। যেমন আমি এখানে ম্যাঙ্গোটা ধরছি ডকুমেন্ট 3 থেকে। তুমি সেটা ডকুমেন্ট 1 থেকেও ধরতে পারো, ডকুমেন্ট 1 টার অ্যাপল করতে পারো তুমি। কেমন? ডকুমেন্ট 2 এর মনে করো অরেঞ্জ বললে, সব ঠিক, এটা তোমার। আচ্ছা ওকে, এখন আমি কি বলছিলাম বলতো, যে এইটা কি হবে? এটা হবে হচ্ছে আমি যে ডকুমেন্টটার জন্য বের করতেছি সেই ডকুমেন্টটার, যে টপিকটা বের করতেছি সেই টপিকটার ওয়ার্ড সংখ্যা। তাহলে চলে আসি আমরা, তাহলে এইটা কোন ম্যাট্রিক্স হবে বলতো? এন ডি কে। তাহলে এখানে কে এর মান কত? 0। 0 মানে হচ্ছে তোমার, আমি যেহেতু টপিক 0 কল্পনা করতেছি সেই জন্য। আর ডি এর মান কত হবে? 3। তো তাহলে এই ম্যাট্রিক্সটার কথা বলতেছি এন ডি কে। তাহলে এখানে ডি এর মান কত? 3, এই যে এটা। এবং কে এর মান কত? 0, এই যে এটা। তাহলে কোন সংখ্যাটা বুঝায়? তাহলে এখানে হবে হচ্ছে কত? 2। আলফার মান কত? 0.1। আর কি বলছিলাম? এনডি মানে, এটার মানে হচ্ছে ওই ডকুমেন্ট কয়টা ওয়ার্ড আছে। তাহলে ডকুমেন্ট 3 তে টোটাল কয়টা ওয়ার্ড আছে? আমি যদি ভুল করে না থাকি, 5টা ওয়ার্ড আছে। আচ্ছা, এখানে 3 আসছে, এটা আসলে 4 হবে। কেন বলি আমি, ওই যে মনে আছে আমরা যে এক কমায় ফেলছিলাম? হুম, এখানে হবে হচ্ছে 4। আচ্ছা, আচ্ছা আমি আহ, এক মিনিট, আমি ম্যাথটা ঠিক করে আবার করতেছি। আমি আসলে একটা ভ্যালু ভুল করছিলাম, এটা ঠিক করছি আমি, এই যে। তাহলে এখানে ভ্যালুটা কত হবে? 4, তাই না? তোমরা আমাকে বলতে পারো যে স্যার আমাদের ডকুমেন্টে তো, ডকুমেন্ট 3 তে তো ওয়ার্ড সংখ্যা ছিল 5, আপনি যা দিয়েছেন। ওই যে বললাম, আমরা যে ওয়ার্ডটা সিলেক্ট করব সেটা হচ্ছে এক করে বিবৃতিতে থাকে। তাহলে দেখো, এই যে এখানে যখন আমরা এক করে বিয়োগ দিচ্ছিলাম, তাহলে টোটাল ওয়ার্ড হয়ে গেছে কয়টা? 4টা, তাই না? 2 + 2 কত? 4। তাহলে আমার ডকুমেন্ট 3 তে আগে কয়টা ছিল দেখো ওয়ার্ড? 3 + 2, 5টা ছিল। যেহেতু আমরা টপিক 0 থেকে এক বিয়োগ দিলাম, তাহলে এখন আমার ওয়ার্ড সংখ্যা কত হয়ে গেল? 4। ডকুমেন্ট 3 তে এখন আমার ওয়ার্ড আছে কত? 4টা। এই জন্য হচ্ছে এখানে 4 বসে। কেমন? আলফা, আমি কেটা পরে বোঝাচ্ছি, ডিটাও পরে বোঝাচ্ছি। আচ্ছা, কেটা পরে বোঝানোর কি আছে? কেটা হচ্ছে টোটাল নাম্বার অফ টপিক, মানে টপিক সংখ্যা কত? 2টা। তাহলে 2 × 0.1, যেহেতু আলফার মান হচ্ছে 0.1। কেমন? আমি কি বুঝাইতে পারছি কথাটা? তাহলে এখানে কত হবে? 2 + 0.1 ডিভাইডেড বাই 4 + 2 × 0.1। এখন আসি এই, এটা পরের ভ্যালুটা। এটা ছিল কি বলতো, এই ওয়ার্ডটা এই ডকুমেন্টে, সরি এই টপিকে কতবার অকার করে। এটা কিন্তু তোমার প্যারা খাওয়ার কোনো প্রয়োজন নেই। তোমার এটা দেয়া আছে এই যে এন কে, এই ম্যাট্রিক্সটা। এই ম্যাট্রিক্সের ভ্যালু কি দেখো, ওয়ার্ড কি হবে? ম্যাঙ্গো। আর
কে কি আসবে? জিরো। তাহলে এই জিরো এবং ম্যাঙ্গো, তাহলে ইয়াটা কত? বুঝতে পারছি। তাহলে এখানে কত আসবে? দেখো বাবা, তোমাদের সবকিছু দেয়া থাকবে, মানে তুমি বের করবে আর কি। তুমি জাস্ট হচ্ছে এই ভ্যালু গুলা এখান থেকে ড্র করতে হবে। হ্যাঁ? তাহলে এটা কি ছিল? প্রথম একটা এখানে এনডি কে, মানে এই ম্যাট্রিক্সটা, এই ম্যাট্রিক্সের ক্যালকুলেশন পুরোটা কেমন? তাহলে এই ম্যাট্রিক্সে কি বি কত ছিল? 3। যেহেতু আমি ডকুমেন্ট 3 কল্পনা করতেছিলাম, আর ফর টপিক 0 যেহেতু, সেহেতু টপিক এখানে কত আসবে? 0। তাহলে 3 0। তাহলে এই ম্যাট্রিক্সে 3 0 এলিমেন্ট কোনটা? 3 0 এলিমেন্ট হচ্ছে, এই জন্য হচ্ছে এখানে 2 বসবে। আর এনডি মানে হচ্ছে টোটাল নাম্বার অফ ওয়ার্ডস ইন দ্যাট ডকুমেন্ট। তাহলে তুমি জাস্ট সিম্পলি এটা এটা যোগ করবে, কত? 4। কেমন? একইভাবে এটা হচ্ছে এই ম্যাট্রিক্স এর ক্যালকুলেশন, কেমন? তাহলে এখানে আমরা ওয়ার্ড কি কল্পনা করতেছি? ম্যাঙ্গো। আর কোন ডকুমেন্ট, কোন টপিকের জন্য? 0 টপিকের জন্য। তাহলে 0 এবং ম্যাঙ্গো আসবে। তাহলে দেখো 0 আর ম্যাঙ্গো বসাইলে কোন ভ্যালুটা আসে? এই যে। তাহলে এখানে বসবে হচ্ছে 1, বিটার মান 0.1 এন্ড 0। মানে ওই টপিকে কয়টা সংখ্যা আছে? কয়টা সংখ্যা আছে দেখো, ওয়ার্ড সংখ্যা কত, মানে ওই টপিকে ওয়ার্ড সংখ্যা কত, সিম্পলি এটা যোগ করে দিবা। 1 2 3 4 5। তাহলে এখানে কত আসবে? 5। ঠিক আছে? দেখো লিখছে কিনা। ঠিক আছে, 6 আসলো কেন? এত ভুল করতেছি কেন? না, এটা আসলে 5 হবে। বুঝছো? এটাও ভুল করছি, এখানেও 5 আসবে। আই রিয়েলি সরি, আমি আসলে খুব তাড়াহুড়া করে স্লাইডটা বানাইছি এই জন্য। হুম, আমি আবার ঠিক করে আসতেছি। দেখো, আবার ঠিক করলাম। তাহলে এই সংখ্যাটা হবে 5। এভাবে দেখো, 1 2 3 10, 1 2 3 4। ঠিক আছে? Okay. এই সংখ্যাগুলো একটু আপডেট হবে, যে আমি আগের ক্যালকুলেশন গুলো করছিলাম। কেমন? একইভাবে টপিক 1 এর জন্য কি হবে? Same. এই, আহ, এখানে জাস্ট হবে D1, যেহেতু টপিক 1 মানে 3, 3 1 মানে হচ্ছে 3। তাহলে সংখ্যাটাও 2 হবে, ঠিক আছে? তাহলে 2 + 0.1। তাহলে 2.3 কিভাবে? 2 + 2 4। এটাও চেঞ্জ, 4 হবে। এটা ঠিক আছে। আর হচ্ছে এটা কত হচ্ছে? এই সংখ্যাটা কত হবে? ম্যাঙ্গো 0। কেমন? টপিক 1 এ ম্যাঙ্গো কোনো ইনস্ট্যান্স নেই। 0 ম্যাঙ্গো হবে হচ্ছে কত? 0 0 +0.1। অ্যাজ ইউজুয়াল 5টা আছে ওই ওই টপিকে টোটাল নাম্বার, আর টোটাল এটা হচ্ছে 6টা হচ্ছে টোটাল ভোকাবুলারি। কয়টা ভোকাবুলারি আমরা এটা পাবো? এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে নর্মালাইজ লিস্ট করে প্রবাবিলিটি গুলাকে 0 থেকে 1 এর মধ্যে নিয়ে আসা। এই যে এটা আমি তোমাদেরকে ইয়াতে করাইছিলাম, কি না ব্যাসে করাইছিলাম। সেটা হচ্ছে দুটো প্রবাবিলিটিকে নিচে যোগ করবা, যেটাকে নর্মালাইজ করতে চাও সেটাকে উপরে রাখবা, তাহলে যে ভ্যালুটা বলো সেটা হচ্ছে এটা। মানে এটাকে করলাম এবং পরেরটা এই ভ্যালুটাকে করলাম। তাহলে বলো তো, প্রবাবিলিটি কার দিকে বেশি ঝুঁকছে? টপিক 0-তে না টপিক 1? অবভিয়াসলি টপিক 0-তে। তাহলে আমি কাকে দিয়ে দিব? টপিক 0-তে। ঠিক আছে? After assigning member to topic 0, the count matrices are updated. আসলে এখানে কথা হবে কি হবে? এটা ভুল করছি। এখানে কি হবে? আর এখানে হবে হচ্ছে কত? 2। ঠিক আছে, বুঝতে পারছি। তাহলে এটা হচ্ছে আমাদের math।
তাহলে দেখো, we have completed the update with the second word in document 3. The process is repeated for the remaining words. তাহলে তুমি পুরোটা আবার রিপিট করতে পারো। ঠিক আছে? এ, আমার মনে হয় যে একটু তাড়াতাড়ি বুঝাইছি আমি। তারপর যেহেতু তোমরা মিস করছো ক্লাসটা, তাদের জন্য আসলে এটা আহ, এই আর কি। যদি তোমাদের কোনো কোয়েরি থাকে আমাকে অবশ্যই জানাবো। ওকে? আচ্ছা, আমি রেকর্ডিংটা অফ করলাম।